আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাস এর পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, অ্যাসিস্ট্যান্ট টিচার, কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, কালিহাতী, টাঙ্গাইল। আমি তোমাদের অর্থাৎ নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের গতি এবং গতির যে সমীকরণ আছে সেই সমীকরণ নিয়ে আজকে আলোচনা করব। গতি সময়ের সাথে কোনো কিছুর অবস্থানের যদি পরিবর্তন না হয় তাহলে সেটি স্থির, আর যদি অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেটি গতিশীল। তাহলে আমরা বুঝলাম গতি হতে গেলে সময়ের সাথে অবস্থানের পরিবর্তন হতে হয়। তো গতির চারটি সমীকরণ আছে। গতির সমীকরণ 1, বি ইকুয়াল ইউ প্লাস এটি। 2, এস ইকুয়াল ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। 3, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। 4 নম্বর সূত্র, বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2a's। এই চারটি সমীকরণ আমরা এখন প্রতিপাদন করব। প্রথম সমীকরণটা আছে বি ইকুয়াল ইউ প্লাস এটি। এই সমীকরণগুলোর মধ্যে আমরা যে প্রতীক ব্যবহার করছি অর্থাৎ বি, ইউ, এ, টি, এস, এই প্রতীকগুলো দ্বারা আমরা বুঝি, বি দ্বারা বুঝি শেষ বেগ, ইউ দ্বারা আদি বেগ, এ ত্বরণ, টি সময়, এস হলো দূরত্ব। এক নম্বর সমীকরণটি যদি আমরা প্রতিপাদন করি, মনে করি কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময় চলে বি শেষ বেগ প্রাপ্ত হয়। অর্থাৎ আমরা মনে করি কোনো বস্তু ইউ আদি বেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময় চলে বি শেষ বেগ প্রাপ্ত হয়। অর্থাৎ টি সময়ে বেগের পরিবর্তন হবে, যেহেতু আমাদের আদি বেগ ইউ, শেষ বেগ বি, তাহলে বেগের পরিবর্তন হবে শেষ বেগ মাইনাস আদি বেগ, অর্থাৎ বি মাইনাস ইউ। একক সময়ে বেগের পরিবর্তন বি মাইনাস ইউ বাই টি। আর আমরা জানি একক সময়ে বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলে। আমরা জানি একক সময়ে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। অর্থাৎ আমরা ত্বরণকে প্রকাশ করছি এ দ্বারা, এ ইকুয়াল
একক সময় বেগের যে পরিবর্তন হয়েছে অর্থাৎ বি মাইনাস ইউ বাই টি। এখান থেকে আমরা পাই অর্থাৎ বি মাইনাস ইউ এর নিচে কিছু না, মানে এখানে ওয়ান আছে, ওয়ান দ্বারা বি মাইনাস ইউ গুণ করলে পাই বি মাইনাস ইউ ইকুয়াল এটি। অতএব বি ইকুয়াল মাইনাস ইউ পক্ষান্তর করলে হয় প্লাস ইউ প্লাস এটি। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, আমাদের সমীকরণে 1 নম্বর প্রতিপাদিত হয়ে গেল। আমাদের বলা ছিল বি ইকুয়াল ইউ প্লাস এটি সমীকরণটি প্রতিপাদন। তো প্রথমেই আমরা ইউ এ টি এগুলার অর্থ, অর্থাৎ মনে করি কোনো বস্তু ইউ আদি বেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময় চলে বি শেষ বেগ প্রাপ্ত হয়, অর্থাৎ টি সময়ে বেগের পরিবর্তন হয়, শেষ বেগ থেকে আদি বেগ মাইনাস করছি অর্থাৎ বি মাইনাস ইউ বেগের পরিবর্তন, আর একক সময়ে বেগের পরিবর্তন ইকুয়াল বি মাইনাস ইউ বাই টি। তো আমরা জানি একক সময়ে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, অর্থাৎ ত্বরণকে এ দ্বারা প্রকাশ করছি, এ ইকুয়াল একক সময়ে বেগের পরিবর্তন পাইছি বি মাইনাস ইউ বাই টি, এই কারণে এ ইকুয়াল বি মাইনাস ইউ বাই টি। আমরা আর গুণ করছি অর্থাৎ বি মাইনাস ইউ ইকুয়াল এ আর টি গুণফল হয়েছে এটি, বি এই পক্ষে রাখছি, ইউ পক্ষান্তর করছি, এই কারণে প্লাস ইউ হয়েছে, অর্থাৎ বি ইকুয়াল ইউ প্লাস এটি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন 2 নম্বর সমীকরণটি প্রতিপাদন করব। দুই নম্বর সমীকরণটি ছিল এস ইকুয়াল ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি প্রতিপাদন। মনে করি কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময় চলে বি শেষ বেগ প্রাপ্ত হয়, এ সময়ে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে। আমরা জানি দূরত্ব ইকুয়াল বেগ গুণন সময়। অর্থাৎ বেগ ইকুয়াল লিখতে পারি দূরত্ব বাই সময়, অর্থাৎ বেগকে বি দ্বারা প্রকাশ করি, স্মল বি, দূরত্ব এস, সময় টি। আবার গড় বেগ ইকুয়াল ইউ প্লাস বি বাই 2। তো এই দুইটি অংশ থেকে আমরা লিখতে পারি এস বাই টি ইকুয়াল ইউ প্লাস বি বাই 2। অতএব
এস ইকুয়াল ইউ প্লাস বি বাই টু ইন্টু টি। প্রিয় শিক্ষার্থী, তাহলে খেয়াল করো, আমরা 2 নম্বর সমীকরণটি প্রতিপাদন করলাম যে এস ইকুয়াল ইউ প্লাস বি বাই টু ইন্টু টি প্রতিপাদন। মনে করি কোনো বস্তু ইউ আদি বেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময় চলে বি শেষ বেগ প্রাপ্ত হয়। এই সময়ে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে। তো আমরা জানি দূরত্ব ইকুয়াল টু বেগ গুণন সময়, অতএব বেগ ইকুয়াল দূরত্ব বাই সময়, অর্থাৎ বেগকে যদি বি দ্বারা প্রকাশ করি বি ইকুয়াল এস বাই টি। আবার গড় বেগ সূত্র জানি, আদিবেগ যেহেতু ইউ, শেষ বেগ বি, দুইটা বেগ আছে এখানে, সেই হিসাবে ইউ প্লাস বি বাই টু। আমরা পাই যেহেতু দুইটাই বেগ এস বাই টি ইকুয়াল ইউ প্লাস বি বাই টু, এই কারণে লিখছে আমরা পাই এস বাই টি ইকুয়াল ইউ প্লাস বি বাই টু। এস এই পক্ষে রাখলাম, টি পক্ষান্তর করার কারণে ভাগ আসছিল, ভাগের বিপরীত গুণ, অর্থাৎ ইউ প্লাস বি বাই টু ইন্টু টি প্রতিপাদিত। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা এখন তোমাদের 3 নম্বর সমীকরণটি প্রতিপাদন করে দেখাবো। তিন নম্বর সমীকরণটি হলো এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার প্রতিপাদন। মনে করি কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময় চলে বি শেষ বেগ প্রাপ্ত হয়। এ সময়ে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে টি সময়ে বেগের পরিবর্তন বি মাইনাস ইউ একক সময়ে বেগের পরিবর্তন বি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ ত্বরণ এ ইকুয়াল বি মাইনাস ইউ বাই টি বা বি মাইনাস ইউ ইকুয়াল এটি। অতএব ভি ইকুয়াল ইউ প্লাস এটি। আবার গড় বেগ ভি ইকুয়াল ইউ প্লাস বি বাই টু, অর্থাৎ গড় বেগকে ক্যাপিটাল ভি দ্বারা প্রকাশ করা হলো আর শেষ বেগকে স্মল বি দ্বারা প্রকাশ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, ইউ প্লাস বি এর পরিবর্তিতে আমরা লিখতে পারি ইউ প্লাস এটি বাই, এখানে টু আছে, টু ইকুয়াল টু ইউ প্লাস এটি বাই টু, টু ইউ বাই টু প্লাস এটি বাই টু
টু কাটা ইউ প্লাস হাফ এটি। অতএব ভি ইকুয়াল ইউ প্লাস হাফ এটি। আমরা জানি অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল ভি টি। তো বি এর পরিবর্তিতে আমরা লিখতে পারি ইউ প্লাস হাফ এটি ইন্টু টি। এর সাথে টি গুণ করলে গুণফল পাই ইউটি প্লাস হাফ এ, টি এর সাথে টি গুণ করলে গুণফল পাই টি স্কোয়ার। অতএব এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, অর্থাৎ সমীকরণ 3 নম্বর প্রতিপাদ্য হয়ে গেল। আবারও বলি যে সমীকরণ 3 নম্বর এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার প্রতিপাদন। মনে করি কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময় চলে বি শেষ বেগ প্রাপ্ত হয়। এ সময়ে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে। টি সময়ে বেগের পরিবর্তন, অর্থাৎ শেষ বেগ ধরছি আমরা বি আর আদিবেগ যেহেতু ইউ ধরছি, তাহলে বেগের পরিবর্তন হচ্ছে শেষ বেগ মাইনাস আদিবেগ, অর্থাৎ বি মাইনাস ইউ। শেষ বেগকে স্মল বি দ্বারা প্রকাশ করা হয়েছে, আদিবেগকে ওই স্মল ইউ দ্বারা প্রকাশ করা হয়েছে। একক সময়ে বেগের পরিবর্তন ইকুয়াল বি মাইনাস ইউ বাই টি। অর্থাৎ আমরা জানি একক সময়ে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ ত্বরণ এ ইকুয়াল একক সময়ে বেগের পরিবর্তন পেয়েছি বি মাইনাস ইউ, পরিবর্তন হার পেয়েছি বি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ এ ইকুয়াল বি মাইনাস ইউ বাই টি। এরপরে আমরা আর গুণ করেছি বি মাইনাস ইউ ইকুয়াল এর সাথে একটু টি গুণ করে পাইছি এটি। বি ইকুয়াল ইউ পক্ষান্তর করার কারণে মাইনাস থেকে প্লাস হয়ে গেছে ইউ প্লাস এটি। আবার গড়বেগ আমরা জানি ভি ক্যাপিটাল ভি ইকুয়াল ইউ প্লাস বি বাই টু। ইউ প্লাস যেহেতু বি এর পরিবর্তিতে আমরা ইতিপূর্বে পেয়েছি ইউ প্লাস এটি, এই কারণে এই সমীকরণে বি এর পরিবর্তিতে ইউ প্লাস এটি বসিয়েছে। তো ইউ আর ইউ যোগ করলে হয় টু ইউ প্লাস এটি বাই টু। এই ভগ্নাংশটাকে আমরা ভাঙিয়েছি, অর্থাৎ টু ইউ বাই টু প্লাস এটি বাই টু। টু আর টু ভাগ করলে কাটা যায়। এটির আগে কোনো সংখ্যা নাই, মানে এখানে দেখা যাচ্ছে না, কিন্তু ওয়ান আছে। ওয়ানের সাথে কোনো অক্ষর বা সংখ্যা গুণ করলে ওই অক্ষরটাই ওই সংখ্যাটাই থেকে যায়, অর্থাৎ ওয়ান বাই টু ইন্টু এটি। অতএব বি ইকুয়াল ইউ প্লাস হাফ এটি। অতিক্রান্ত দূরত্ব আমরা জানি এস ইকুয়াল বিটি। তো বি এর পরিবর্তিতে আমরা লিখতে পারি ইউ প্লাস হাফ এটি ইন্টু টি টি। ইউর সাথে টি গুণ করলে হয় ইউটি প্লাস হাফ এটি সাথে টি গুণ করলে হয় হাফ এটি স্কোয়ার। সমীকরণটি প্রতিপাদিত হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন সমীকরণ 4 অর্থাৎ 4 নম্বর সূত্রটি প্রতিপাদন করব। 4 নম্বর সূত্র হলো বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এস। প্রতিপাদন মনে করি কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময় চলে বি শেষ বেগ প্রাপ্ত হয়। এ সময়ে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে।
অর্থাৎ টি সময়ে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ, একক সময়ে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ ত্বরণ এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, বা ভি মাইনাস ইউ ইকুয়াল এটি, বা বি ইকুয়াল ইউ প্লাস এটি। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো যে আমরা পেয়েছি বি ইকুয়াল ইউ প্লাস এটি। এই সমীকরণের উভয় পক্ষকে আমরা যদি স্কোয়ার করি অর্থাৎ বর্গ করি, বি স্কোয়ার ইকুয়াল ইউ প্লাস এটি তার হোল স্কোয়ার, বা বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করব, অর্থাৎ ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু ইউ ইন্টু এটি প্লাস এটি তার হোল স্কোয়ার, বা বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2 ইউ এটি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার, বা বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস এই দুইটা পদ থেকে আমরা 2a কমন নিই, কমন নিলে থাকে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউ স্কোয়ার প্লাস 2a ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এর পরিবর্তিতে লিখতে পারি আমরা এস, সমীকরণ 3 নং হতে। তাহলে আমরা পেলাম বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2s, যেহেতু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইকুয়াল এস। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো যে আমরা 4 নম্বর সমীকরণটি কীভাবে প্রতিপাদন করলাম। বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2s, এই সমীকরণটি প্রতিপাদন, অর্থাৎ মনে করি কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময় চলে বি শেষ বেগ প্রাপ্ত হয়। এ সময়ে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে। টি সময়ে বেগের পরিবর্তন ইকুয়াল বি মাইনাস ইউ, একক সময়ে বেগের পরিবর্তন ইকুয়াল বি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ ত্বরণ এ ইকুয়াল বি মাইনাস ইউ বাই টি। আর গুণ করছি বি মাইনাস ইউ ইকুয়াল এটি, বা বি ইকুয়াল ইউ প্লাস এটি। এখন বি ইকুয়াল ইউ প্লাস এটি ইকুয়াল, অর্থাৎ ইমপ্লাই করে উভয় পক্ষে স্কোয়ার করে, অর্থাৎ বি তার স্কোয়ার ইউ প্লাস এটি তার হোল স্কোয়ার। তো বি স্কোয়ার ইকুয়াল ইউকে আমরা এ ধরবো, এটিকে আমরা বি ধরবো, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ বলতে এখানে ইউ, ইউ স্কোয়ার প্লাস 2a, এ বলতে ইউ ইন্টু বি, বি বলতে এটি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটি তার হোল স্কোয়ার, বা বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2 ইউ এটি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার, ইউ স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2a কমন নিলাম দুইটা পদ থেকে, কমন নেওয়ার পর থাকে ইউটি প্লাস হাফ, যেহেতু 2a কমন এই কারণে হাফ এ টি স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2a ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের পরিবর্তিতে লিখতে পারি আমরা এস, যেহেতু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সমীকরণ 3 নম্বরে প্রতিপাদন করে আছে ইকুয়াল এস, এই কারণে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের পরিবর্তিতে আমরা লিখেছি এস। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের 4টি সমীকরণই প্রতিপাদন হয়ে গেল। তো তোমরা বাসায় এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, আশা করি তোমরা এই প্রতিপাদনগুলো ভালোভাবে বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই, ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী।